কর্ণ মিস্টার পালকে ফোন করে সরি বলেছে এত কিছু হয়ে যাওয়ার পরও? হ্যাঁ রাধিকা, কথাটা শুনে তোমার যতটা খারাপ লাগছে তার চেয়ে অনেক বেশি আমার খারাপ লেগেছে। বিশ্বাস করো, যে লোকটা তোমাকে অসম্মান করলো সেই লোকটাকে কর্ণ ফোন করে সরি বললো। তোমার মান সম্মানের কথা একবারও ভাবলো না? তোমার কথা কর্ণ একবারও ভাবলো না? শোনো রাধিকা, তুমি না একদম মন খারাপ করো না, একদম মন খারাপ করবে না তুমি। আমি তো আছি, তোমাকে খুব শিগগিরই আমি ও বাড়িতে নিয়ে যাব, ঠিক আছে? আমি এখন আসি, মন খারাপ করো না। আসছি আন্টি। তুমি সত্যিই বদলে গেলে কর্ণ। আমাদের সম্পর্ক, ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং সবকিছুর আর কোনো মূল্য রইল না। আসুন ডক্টর, আসুন আসুন। ডক্টর, মায়ের শরীরের কন্ডিশন একই রকম, বিপি ফ্লাকচুয়েট করছে, মাথা ঘুরছে, আর আমার মনে হচ্ছে ভমিটিংও হতে পারে। আপনি বসুন। আমি দেখছি। হ্যাঁ প্লিজ। অর্ণ, এদিকে শোনো। হ্যাঁ বাবা বলো। অর্ণ, কালকে এই বাড়িতে যেটা ঘটেছে সেটা অত্যন্ত খারাপ ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা একটা ডেলিকেট জিনিস। সেখানে কোনো ইগো ঢুকে গেলে সম্পর্কটা টিকে না। কিছু স্পেস তোমাকেও ছাড়তে হবে, কিছু স্পেস রাধিকাকেও ছাড়তে হবে, তাতে কেউ নিচু হয়ে যাবে না কর্ণ। এই কথা তোমায় আমি আগেও বলেছি, কাউকে টেকেন ফর গ্রান্টেড করে নিও না। যাই হোক, রাধিকা যেন এই বাড়িতে ফিরে আসে, এটা মাথায় রেখো। রাধিকা ফিরে আসবে বাবা, ও নিজের বাড়ি ছেড়ে যাবে না, আই প্রমিস। বৌদি, রাধিকা কি বললো? হলো না কর্ণ, রাধিকা কিছুতেই এ বাড়িতে ফিরে আসতে রাজি হলো না। হোয়াট? হ্যাঁ কর্ণ, আমি ওকে কতবার করে বোঝালাম বলো তো যে এইসব ঝগড়াঝাটি মিটিয়ে ফেলো না, বাড়ি ফিরে চলো। কিছু তো শুনলোই না, এক জেদ ধরে বসে আছে। আর ও বলেছে ও কোনোদিনও তোমায় ক্ষমা করতে পারবে না। আমি এক্ষুনি রাধিকাকে ফোন করছি। না না না, ওকে কেন ফোন করছো? ওকে ফোন করার কি দরকার বলো তো কর্ণ? না মানে ওকে ফোন করে কোনো লাভ নেই কর্ণ, কারণ ও তো স্পষ্ট বলেই দিয়েছে যে ও এ বাড়ির কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না, আর স্পেশালি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। দেখো কর্ণ, তুমি যদি ওকে ফোন করো তারপর ও যদি তোমায় অপমান করে বসে, সেই জন্যই আমি রাধিকা যদি কর্ণের সাথে কথা বলে সব মিটমাট করে ফেলে, কি হবে? যে লোকটা তোমাকে অসম্মান করলো সেই লোকটাকে তুমি ফোন করে সরি বললো। তোমার মান সম্মানের কথা একবারও ভাবলো না? তোমার কথা কর্ণ একবারও ভাবলো না? রাধিকা, রাধিকা প্লিজ প্লিজ নিজেকে সামলা। আমি জানি, আমি জানি তোর মনের অবস্থা এখন। এই কর্ণকে তো আমি নিজেও চিনতে পারছি না রে। কিন্তু কিন্তু আমি বলি কি, মাঝে মাঝে না একটু স্পেস নেওয়া দরকার নিজেদের মধ্যে। আমি বলতে চাইছি একটু দূরে সরে থাকা দরকার। হ্যাঁ রে, তুই দেখবি ঠিক নিজের ভুল বুঝতে পারবে। দেখ না, দেখ না কি হয়, একটু রাশ ছেড়ে দেখ না। তোর তো কোনো ভুল ছিল না, তুই তো নিজের জায়গায় একদম ঠিক। একটু রাশ ছেড়ে দেখ, হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বলছি কি সত্যি আমাদের সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যেতে চায় না মনে?
আমার দুঃখ, কষ্ট, অভিমান কিছুই বুঝলো না ও। আমার আত্মসম্মানে কতটা আঘাত লেগেছে সেটাও বুঝলো না আমার স্বামী। এখন আর আমরা এসব নিয়ে ভাববো না রাধিকা। পায়েল যা বলেছে সবকিছু মাথা থেকে বার করে দে, কিছু মাথায় রাখবি না, মনের ওপর কোনো চাপ নিস না রে। আমি আমি একটা সফট মিউজিক চালিয়ে দিচ্ছি, তুই চুপচাপ শোন। সে মনে আছে তুই আপসেট হয়ে গেলে আমি যেরকম মিউজিক চালিয়ে দিতাম, তুই চুপচাপ বসে বসে মনের ভার হালকা করতিস, ঠিক সেই রকম। আমি ভলিউমটা কমিয়ে দিচ্ছি, দাঁড়া। হ্যালো হ্যালো, হ্যালো। বাহ, রাধিকা মিউজিক শুনছে, তার মনে ওর কিচ্ছু যায় আসে না, ভালোই এনজয় করছে মনির কাছে। আমার বা মায়ের ব্যাপারে ও আর এতটুকু কেয়ার করে না। হ্যালো, রাধিকা কি কথা বলছে? তাহলে তো আমার সব চেষ্টা বিফলে যাবে। অন্য রাধিকাকে ফোন করছে। হ্যালো হ্যালো, আমি শুনতে, হ্যালো। কর্ণ, কর্ণ কি বললো রাধিকা? শোনো বৌদি, এ বাড়ি থেকে রাধিকাকে আর কেউ ফোন করবে না। ও নিজের ইচ্ছে গেছে, কারোর সাথে যোগাযোগ রাখতে চায় না। ওর ইচ্ছে হলো ফিরবে, না হলে নয়। যাক বাবা, রাধিকা তার মানে কথা বলেনি। দুজনের মধ্যে ঝগড়া এভাবেই জারি থাকুক। রাধিকা, তুমি কি করে এত তাড়াতাড়ি সব কিছু থেকে ডিট্যাচ হয়ে গেলে? একবারও বাড়ির কথা মনে পড়ছে না? আমার কথা মনে পড়ছে না? বাড়ি থেকে ফোন ছিল, আমি জানি তুমিই ছিলে কর্ণ, কিন্তু তুমি একটা কথা পর্যন্ত বললে না আমার সাথে। এতটাই ইগো তোমার। বেশ, থাকো তুমি তোমার নিজের মতো। আমাকে যে তুমি আর ভালোবাসো না সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। যেতেই হবে তোকে। মনি, কখনো কখনো নিজের জন্য সময় নেওয়াটা খুব জরুরি হয়ে পড়ে গো। বিশ্বাস করো, এখন আমার সেই সময়টুকুই দরকার। আর কটা দিন থেকে যেতিস আমার কাছে। আমারও তোমাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হবে, বিশ্বাস করো।
কি জানো তো, আমি যে জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম না, সেটা আর আর হবে না গো। এতগুলো দিন কেটে গেল, একটাবারের জন্য কর্ণ এলো না আমার সাথে কথা বলতে, একটা মেসেজ পর্যন্ত করলো না আমাকে। কত ভালোবাসতো আমাকে, আমার জন্য কত কেয়ার করতো। সেই মানুষটা একটাবারের জন্য এলো না আমার সাথে কথা বলতে। জানো মনি, এই মানুষটাই সেই মানুষটা যখন আমাদের ঝগড়া হতো ও সবার আগে আমাকে মানাতে আসতো। আর আজকে আমি থাকি আমি না থাকি ওর তাতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। তুই ভুল করছিস রাধিকা, তুই তুই বড্ড অভিমান করে আছিস। একটু একটু সময় দে না, দেখ সব ঠিক হয়ে যাবে। আমি তো জানি তুই আর কর্ণ কেউ কাউকে ছেড়ে থাকতে পারবি না, কখনো পারবি না। সবটা ঠিক হয়ে যেত, বিশ্বাস করো মনি। যদি ও একটা বারের জন্য আমার সাথে কথা বলতে আসতো, আমি সবকিছু মিটিয়ে নিতাম, সবটা ঠিক করে নিতাম। কিন্তু ও এলো না তো। কি জানো তো, আমি না কর্ণ সেনের স্বপ্ন আর কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে চাই না। আসি, সাবধানে যাস, আর পৌঁছে খবর দিবি কিন্তু, আমার খুব চিন্তা হবে। শোনো, তোমার ওই ওষুধপত্রগুলো আমি রেখে দিয়েছি, আর তোমার যে জিনিসগুলো দরকার পড়ে সেগুলো এক জায়গায় গুছিয়ে রেখেছি। হ্যাঁ ঠিক আছে, থাকিস মা, সাবধানে থাকিস। রাধিক, আমাদের জীবনে অনেক প্রবলেম এসেছে, আর আমরা সেটা একসাথে মিলে সলভ করতাম। কিন্তু এবারে তুমি আমার থেকে দূরে চলে গেলে। আমি মানছি দোষটা আমার, আমি ভুলটা করেছি, কিন্তু সেটার জন্য কি চলে যাওয়াটাই সলিউশন ছিল রাধিকা? একবারও আমার সাথে কথা বললে না, আমাকে কিছু এক্সপ্লেন করার সুযোগই দিল না।
কর্ণ, রাধিকা, রাধিকা তুমি? আমি তো জানি আমার কর্ণ আমাকে ছেড়ে থাকতে পারবে না, তাই চলে এলাম। আমি জানতাম রাধিকা ওই সব দূরত্ব মিটিয়ে ফিরে আসবে, তুমি ফিরে আসবে আমি জানতাম। शायद वही है जिसमें जुनून है, जिसमें जुनून है। पर दो दिलों की यारी में भी तो कितना सुकून है, कितना सुकून है। दे के मुझे तेरी जुदाई না রাধিকা, আমি যাব তোমার কাছে। আমি এই দূরত্ব বাড়তে দেব না, বাড়তে দেব না এই দূরত্ব, কিছুতেই না। আমি আসছি রাধিকা, আজই তোমায় ফিরিয়ে আনবো। আসছি আমি। আমি চলে গেলাম কর্ণ, তোমার থেকে অনেক অনেক দূরে চলে গেল তোমার রাধিকা। ভালো থেকো। কত না বলা কথা, আর একটা অসম্পূর্ণ সম্পর্ক। মাঝের কেটে যাওয়া 5টা বছর, কত কিছু বদলে গেছে এই 5 বছরে। কিন্তু এই বদলের জন্য আমি একটুও রিগ্রেট করি না। 5 বছর আগে সব ছেড়ে আমি এই দার্জিলিংয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম।